মনে আছে সে দিনগুলি? পেপসি শুধু বোতলে নয়, প্লাস্টিকের প্যাকেটেও পাওয়া যেত। 1 টাকাকে 4 ভাগ করলে পাওয়া যেত 25 পয়সা, যাকে আমরা বলতাম 4 আনা। 4 আনা দিলে পাওয়া যেত হরেক রকমের নাবিস কোলোজেন্স। আর এই 25 পয়সার চকলেটে কি অনুভূতি লুকিয়েছিল তা শুধু 90 দশকের ছেলে মেয়েরাই জানে। ছোট থাকতে মনে করতাম কবে বড় হব, কিন্তু এখন বড় হয়ে জীবনের বহু বছর পার করে এসে বারবার ছুটে যেতে ইচ্ছে করছে শৈশবে। আহা শৈশব! বড় থেকে বড় ধরনের সমস্যা সমাধানে শক্তিমান আর কৃষ থাকতো পাশে। ভালো ভালো খবরগুলো সাইকেল করে হাসি মুখে আসতো। শৈশব জীবনে সামান্য কিছু থেকে যেমন অসামান্য আনন্দ আসতো, এখন কিন্তু তেমন অনুভূতি কাজ করে না। বই পড়া নিয়ে যে কত শত অজুহাত দেখাতাম তার বলে লাভ নেই। কবে লোডশেডিং হবে তার অপেক্ষা করতাম। মোমবাতি বা হারিকেনের আলোতে পড়া পড়লে নাকি চোখ নষ্ট হয়ে যায়, সেজন্য লোডশেডিংয়ের বাহানা করে পড়া ফাঁকে দিতাম। সাদা কালো বলে যে একটা টিভি ছিল সেটা হয়তো পরের প্রজন্ম জানেই না। সন্ধ্যায় নাস্তার সাথে বিটিভিতে দেখতাম আলিফ লাইলা। কি যে ভালো লাগা কাজ করতো। স্কুলে টিফিন টাইমে কি কেউ টকজাল মিষ্টি বড়ই আচার কিনে খেয়েছিলেন? ইয়ো খেলনার কথা মনে আছে? ঝিঝি পোকার আওয়াজ আর জোনাকি পোকার মিটমিট আলো এখন বলতে গেলে তেমন দেখাও মিলে না। কতদিন বৃষ্টির পানিতে কাগজি নৌকা ভাসানো হচ্ছে না। পুরনো প্লাস্টিক বা 1 টাকা দিলেই পাওয়া যেত 4-5টা হাওয়াই মিঠাই। এখন তো শুধু টাকাই মিলে হাওয়াই মিঠাই। ভাঙা টিন, প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যেত কটকটি। প্লাস্টিকের বোতল, ছেঁড়া জুতা জমিয়ে রাখতাম কটকটি কেনার জন্য। এমনও হয়েছে ভালো জুতা ছিঁড়ে কটকটিওয়ালাকে দিয়ে দিতাম। সোনপাপড়ি তো এখন পাওয়া যায় না বললেই চলে। 2 টাকায় 4টা পাওয়া যেত। মনে আছে বুনবুনির কথা? টিকটিকির ডিমের মতো, টিকটিকি নামেই পরিচিত। ম্যাচের বাক্সের মতো করে যে কাগজের বাক্স, সেখানে পাওয়া যেত। আচ্ছা, ডুগডুগির আইসক্রিমের কথা মনে আছে? 1 টাকায় 2টা পাওয়া যেত। এই আইসক্রিমের জন্য কত যে কারসাজি করতে হয়েছে তার কোনো ঠিকানা নেই। আইসক্রিমওয়ালার ঘন্টা বাজানোর শব্দ শুনে পেছন পেছনে দৌড়ানোর অনুভূতির সঙ্গে আজকের দিনের 1000 টাকার আইসক্রিমের তুলনা হয় না। একবার জীবন থেকে যে দিনগুলি চলে যায়, সেদিন গেলে আর আসে না। কতই না মধুর ছিল আমাদের শৈশবের দিনগুলি।